কিরে রিজু, এত জোরে ব্রেক করলি যে মেরে ফেলবি নাকি? কি হয়েছে আপনার? আপনি এখানে বসে এভাবে এত রাতে কান্না করছেন কেন? অনেক বছর আগে আমি বিপদে পড়ে সবার কাছেই সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউই এগিয়ে আসেনি তখন আমার বিপদে। বিকাশ, রিজু, সোহাগী, মিষ্টি 4 বন্ধু মিলে অফিস থেকে ছুটি নিয়ে সমুদ্র তীরে পিকনিকে যায়। 3 দিন ছুটি কাটিয়ে পিকনিক থেকে ফিরছিল তারা। পথে বেশ রাত হয়ে যায়। একে অন্ধকারের রাত, তার মধ্যে আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, সাথে ঝড়ো হাওয়া বইছে। কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে তা কে জানে। রিজু গাড়ি ড্রাইভ করছে, আর বিকাশ, সোহাগী, মিষ্টি পিছনের সিটে বসে গল্প করছে। একে নির্জন রাতের পথ, চারপাশ জঙ্গলে ঘেরা, যেন এক মায়াবীর রাত। মনে যেন একটা ভয়ের সংশয় থেকেই যায়। হঠাৎ চমকে উঠল বজ্র বিদ্যুৎ, আর ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। রাস্তায় ওদের গাড়ির সামনে একটা গাছ ভেঙে পড়ল। কিরে রিজু, মেরে ফেলবি নাকি তুই আমাদের? এত জোরে গাড়ি ব্রেক করলি যে, এখনই তো মরে যাওয়ার হাল হতো। মাথা থুবড়ে পড়ে মরেই যেতাম। একটু আস্তে ব্রেক করতে পারতি না? আর এই মাঝরাতে এখানে তুই গাড়ি ব্রেক করলি কেন? হ্যাঁ, ঠিক বলেছিস। জোরে না ব্রেক করলে এতক্ষণে সবাই মারাই পড়তাম। সামনে দেখ, রাস্তার মাঝ বরাবর একটা বিশাল গাছ পড়ে আছে। আজ মনে হয় আর বাড়ি ফেরা হবে না। চল, রাত্রে একটা তাঁবু করে এখানে কাটিয়ে দিই, তখন সকালবেলা না হলে সাহায্য নিয়ে বেরোবো। যেই কথা সেই কাজ। কথা মতো বিকাশ ও রিজু গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পাশের এক জায়গায় তাঁবু ঠিক করতে থাকে। আর সোহাগী ও মিষ্টি গাড়িতে কিছুক্ষণ ওয়েট করে তারপর কিছু সরঞ্জাম আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে তাঁবুর দিকে এগিয়ে এলো। এই বিকাশ, ওই দিক থেকে কেমন যেন একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে না? তোরা কি শুনতে পাচ্ছিস? আমাদের কি যাওয়া উচিত না? এই মাঝরাতে জঙ্গলে যদি কোনো মেয়ে বিপদে পড়ে থাকে? না না, তোদের যাওয়ার দরকার নেই। চিন্তা কর, এমন জঙ্গলের মধ্যে এত রাতে, তার মধ্যে আবার বৃষ্টির মধ্যে কোনো মেয়ে বসে কাঁদছে। তোরা গেলে যা বাবা, আমি তো যাব না। যা তোরা, আমি এইখানেই থাকছি। কিরে বিকাশ, তুইও কি ভয় পাচ্ছিস নাকি রিজুর মতো? তুইও কি এখানে থেকে যেতে চাস, নাকি আমাদের সাথে যেতে চাস মেয়েটিকে সাহায্য করতে? তা তোর যদি ভয় লাগে তুইও এখানে থেকে যেতে পারিস। না না, আমার কিসের ভয়? চল রিজু, আর তুই যদি একা থাকতে ভয় পাস তাহলে আমাদের সঙ্গে পিছু পিছু আসতে পারিস। আর এখানে একা থাকলে আরও বিপদ বেড়ে যেতে পারে, তাই চল আমাদের সঙ্গে। তারপর রিজু সেও সবার সাথে কে কাঁদছে সেটা দেখার জন্য এগিয়ে যায়। কিছুটা পথ যেতে দেখলো পুকুর পাড়ের ঘাটে বসে একটি মেয়ে বসে বসে কাঁদছে। তারপর সোহাগী সেই মেয়েটিকে দেখে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? তুমি এই মাঝরাতে এখানে বসে বসে কাঁদছো কেন? তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের বলতে পারো, আমরা তোমাকে সাহায্য করতে পারি। আর আমরা তোমার সমস্যার সমাধানও করে দিব। আমার যে অনেক বিপদ, আমি খুব বিপদে পড়েছি, তোমরা আমাকে একটু সাহায্য করো। আমার ছেলেটা যে ভীষণ অসুস্থ, আমার ছেলেটার চিকিৎসা করতে হবে। আপনার ছেলে যদি এত অসুস্থ, তো আপনি আপনার ছেলের কাছেই থাকতে পারতেন। তো আপনি আপনার ছেলেকে বাড়িতে রেখে আপনি এই জঙ্গলে এসে একা একা কি করছেন? তো এখানে জঙ্গলে বসে কান্নাকাটি করলে কি আপনার ছেলে ভালো হয়ে যাবে? দেখ রিজু, মেয়েটা বিপদে পড়েছে, এখন মেয়েটাকে সাহায্য না করে তুই কথা শোনাচ্ছিস। যত তাড়াতাড়ি আমাদের ওনার বিপদে পাশে দাঁড়ানো উচিত। ওনার ছেলেকে আমাদের গাড়িতে করে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমরা যেহেতু আমাকে সাহায্য করতে চাইছো, আমার সাথে আমার বাড়িতে যেতে পারো। তোমরা আজ রাতটা আমার বাড়িতেই থেকে যেও।
তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আসলে আমরা 4 জন একটা ট্যুরে গিয়েছিলাম। পথে রাস্তা ভুল করে এই রাস্তায় আসি, তার মধ্যে আবার ঝড় বৃষ্টি, রাস্তায় গাছ পড়ে তো রাস্তা ব্লক হয়ে গেছে। তাই এখানে একটা তাঁবু বানিয়ে এখানেই আছি। আর কাল সকালে যদি বলেন তো আপনার ছেলেকে আমরা হাসপাতালে নিয়ে যাব। ঠিক আছে, তোমরা তাহলে আজ আমার সাথে আমার বাড়িতে থেকে যাও। আমার বাড়িতে আমি আর আমার ছেলেটাই থাকি। তাহলে তো ভালোই হলো, তোমাদেরও জঙ্গলে রাত কাটাতে হবে না। মেয়েটির কথা শুনে সবাই খুশি হয়ে গেল। তারপর সবাই মেয়েটির পিছন পিছন হাঁটতে থাকলো। জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা পথ তারা পার করলো। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোথাও কোনো জনমানব, কোনো ঘর বাড়ির চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। এটাই আমার বাড়ি। এই জঙ্গলে ছেলেটাকে নিয়ে একাই থাকতাম। তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। ভেতরে তোমাদের জন্য আমার ছেলে অপেক্ষা করছে। তাড়াতাড়ি ভেতরে আসো। তারা অবশেষে ঘরের মধ্যে প্রবেশ করলো, কিন্তু ঘরে ঢুকে তাদের চোখ অনেক বড় বড় হয়ে গেল। তারা দেখলো ঘরের ভেতরে দুটো ঝুলন্ত লাশ ঝুলে আছে। তার মধ্যে সেই মেয়েটির, যার পেছন পেছন তারা ঘরের ভেতরে প্রবেশ করেছে। আর একটি ছেলে, সেটি হচ্ছে ওই মেয়েটির ছোট বাচ্চা। এই দেখে তারা ভয়ে জড়সড় হয়ে গেল। আমি তোদের কোনো ক্ষতি করব না, তোরা আমার উপকারী করতে এসেছিস। একদিন গভীর রাতে আমি খুব বিপদে পড়ে সাহায্য চেয়েছি, কেউই সাহায্য করতে আসেনি।